ঘড়িতে এখন সময় সকাল 8:50 আর এখন আমি আছি সাঁতরাগাছি স্টেশনে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখছি যে এখন নাকি পলাশ ফুল দেখতে গেলে পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গায় যাওয়ার দরকার নেই, ঘরের পাশেই রয়েছে পলাশ বাগান। 2 বিঘা জমির ওপর রয়েছে এই পলাশ বাগান, আর এটা কিনা রয়েছে হাওড়ার বেলুড়ে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার যা সৌন্দর্য সেটার সঙ্গে এটা তুলনা না করাই ভালো। আমি কোনো জায়গাকে ছোটো করছি না, সব জায়গায় তার নিজের কাছে সেরা। আমি এখনও সচক্ষে দেখিনি বেলুড়ের যে পলাশ বাগান, সেই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম পলাশ বাগান দেখতে, আর আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। আর এখন আমি আছি সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে প্রথমে যাব হাওড়া, হাওড়া থেকে তারপর বেলুড়, আর বেলুড় স্টেশনে যাওয়ার পর ওখান থেকে কিভাবে যাই সমস্ত দেখাবো আপনাদেরকে। চলে এসেছি বেলুড় স্টেশনে। ট্রেন আমাদের নামালো 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের যেতে হবে 5 নম্বর এই দিকটাতে। 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোনোর পরই এখানে দেখুন এরকম অনেক টোটো দেখতে পেয়ে যাবেন। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, অথবা এরকম টোটো নিয়ে টোটোতেও যেতে পারেন। আমি হেঁটেই যাচ্ছি ওই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো, আর আপনারা যদি টোটো করে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 15 টাকা। একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বলা হয়নি। আপনারা যদি টোটো করে আসেন সেক্ষেত্রে আপনারা কোন স্টপেজে আসবেন আপনাদেরকে বলতে হবে বেলুড় ইএসআই হসপিটাল যাব। এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন এই দিকে, এই হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল। এই ইএসআই হসপিটাল স্টপেজ আপনাদেরকে বলতে হবে। এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাতেই কিন্তু টোটো আপনাদের নামিয়ে দেবে, তারপর এই সোজা রাস্তা ধরে এই দিকে আসতে হবে। এই যে সোজা হচ্ছে ইএসআই হসপিটাল, আর আমাদেরকে যেতে হবে বাঁ দিকে। আমি এই রাস্তা ধরে এলাম, এই রাস্তা ধরে আসার পর এই হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল, আর আমরা চলে যাব এই দিকটায়, এই বাঁ দিকে। এই রাস্তা দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখুন এই জায়গাটা পুরো লাল হয়ে আছে, কত পলাশ ফুল ফুটে আছে। সামনে গেলে আমরা আরও দেখতে পাবো, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটা শুধু একবার দেখুন কত অপূর্ব দেখতে লাগছে। এই রাস্তার দুধারে যে পলাশ ফুলের গাছগুলো রয়েছে আর তাতে ফুল ফুটে রয়েছে, অপূর্ব দেখতে লাগছে। আর সামনে রয়েছে হলদে পলাশ ফুল, আর এই দিকে রয়েছে একটা বাগান মতো, আর এখানেও কিন্তু প্রচুর ফুল গাছ ভেতরে রয়েছে। এখানে রয়েছে লাল পলাশ ফুল, আর এখানে রয়েছে হলদে পলাশ ফুল। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে প্রচুর ফুল কিন্তু এরকম পড়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ফুল পড়ে রয়েছে। আর এই হচ্ছে হলদে পলাশ ফুল। আমি একটু এই বাগানের ভেতর দিকটা ঢুকি, খুবই ভালো লাগছে এই জায়গাটা, কিন্তু এত বাগান রয়েছে, ফুল ফুটে রয়েছে, ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর সবাই কিন্তু এখানে ছবি তুলছে, প্রচুর ভিড় হয়ে রয়েছে। আর এই জায়গাটা শুধু দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইখানটা, এই সামনেটা, এখানেও রয়েছে হলদে পলাশ ফুল, আর এই যে রয়েছে লাল। আর এই যে বাগানের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু সবাই ভেতরে যাচ্ছে, দেখছে ফুল। আর আমি এই রাস্তা ধরেই ভেতরে যাব। এদিকে মনে হচ্ছে আর যাওয়ার জায়গা নেই, এখানেই মনে হচ্ছে শেষ। তাও কিন্তু রাস্তা এখানে দেখছি অনেকেই গেছে রাস্তা করে। তো এই জায়গাটা শুধু দেখুন একবার, এখানটা কতটা লাল হয়ে আছে দেখুন। আর এদিকটা একটু জঙ্গল রয়েছে, তবে মানুষ গিয়ে গিয়ে এখানে সাফ সুতরো করে দিয়েছে। ওহ, এই জায়গাটা দেখুন অপূর্ব সুন্দর লাগছে, সুন্দর। আর এখানেও দেখুন কত ফুল পড়ে রয়েছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, টপাস টপাস করে ফুল পড়ছে ওপর থেকে, লাল হয়ে আছে দেখুন, লাল আর হলুদ। আর ওই দিকে যাবো, ওই যে রাস্তাটা আপনাদেরকে প্রথমে দেখালাম ওই দিকটাতেও যাব, ওই দিকেও প্রচুর গাছ রয়েছে, ওই দিকটা আপনাদেরকে দেখাবো। আগে এই বাগানের ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন, প্রচুর পলাশ ফুল ফুটে আছে, প্রচুর। আর লালটাই দেখছি বেশি, হলদে রয়েছে, কিছু কিছু গাছ রয়েছে হলদে। এই যে এখানে একটা হলদে গাছ রয়েছে, আর ওই দিকেও রয়েছে দেখলাম, আর সামনের দিকেও একটা হলদে ফুল গাছ রয়েছে। এইখানে একটা নোটিশ দেওয়া আছে দেখুন, পলাশ গাছ থেকে যদি আপনারা ফুল তোলেন সেক্ষেত্রে কিন্তু অপরাধ আর জরিমানা হতে পারে। তাই আপনারা ফুল তুলবেন না, যেগুলো নিচে পড়ে আছে সেগুলো কোরান, ছবি টবি তুলুন, আবার ফেলে দিন বা নিয়ে যান, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু গাছ থেকে আপনারা ফুল তুলবেন না। চলুন এবার যাই ওই সামনের দিকটা একটু ঘুরে দেখে আসি। আর এই যে মিডিলের রাস্তাটা রয়েছে তার দুধারে যে ফুল গাছগুলো রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই দেখুন এখানেও কিন্তু একটা নোটিশ দেওয়া রয়েছে, এটা হিন্দিতে লেখা রয়েছে, আর ওখানে লেখা ছিল বাংলায়। চলুন এবার সামনের দিকে যাই। এই দিকেও একটা বাগান রয়েছে, এই বাগানেতেও ঢুকবো। তো আগে এই রাস্তাটা ঘুরে আসি, তারপর এই বাগানটা ঘুরবো। আর এখানেও দেখুন প্রচুর ফুল রয়েছে, প্রচুর ফুল। এদিকেও রয়েছে ফুল। এইখানটা শুধু দেখুন একবার, এইখানে একটা গাছ রয়েছে, এই সামনে একটা গাছ রয়েছে, কত অপূর্ব দেখতে লাগছে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বা এই পলাশের বাগানটা যদি ভালো লাগে, এই ফুলগুলো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর এক্ষুনি একটা কমেন্ট করে জানান কেমন লাগছে এই জায়গাটা। যারা এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া বা শান্তিনিকেতন যেতে পারছেন না কিন্তু পলাশ ফুল দেখতে ইচ্ছা করছে, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই বেলুড়ের পলাশ বাগানে। দুধের স্বাদ দুধে না মিটলেও ঘোলে কিন্তু মিটবে।
এই জায়গাটা শুধু দেখুন একবার, এখানটাও কত সুন্দর দেখতে লাগছে, আর কত মানুষজন এসছে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আর ফুলও সঙ্গে করে বাড়ি নিয়ে যাচ্ছে। এইদিকে যে বাগানটা ছিল সেই বাগানটা তো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এইবার চলুন এই বাগানটা থেকে ঘুরে দেখে আসি। আর ওখানে দেখতে পাচ্ছি এইখানেও একটা বোর্ড করা রয়েছে, মানে নোটিশ দেওয়া রয়েছে, ফুল ছিঁড়লে কিন্তু অপরাধ, জরিমানা হতে পারে। এই যে সামনে বোর্ড করা রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর তার আগে এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ছায়া রয়েছে, নিরিবিলি রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর পলাশ ফুল রয়েছে, আর সামনে একটা বড় বটগাছ দেখতে পাচ্ছি। আর দেখুন এইখানে কিন্তু এই নোটিশটা দেওয়া রয়েছে এখানে। এইদিকে যে বাগান রয়েছে সেই বাগানের ভেতর থেকে ওপরের দৃশ্যটা শুধু এবার দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এখান থেকে, আমি এই বাগানের ভেতরে রয়েছি, এই বাগানের ভেতর থেকে ওপরটা অপূর্ব দেখতে লাগছে। এইখানে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখুন এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, বটগাছটা কি বিশাল বড়, আর এর যে ঝাড়টা দেখুন, মানে এখান থেকে দাঁড়িয়ে যদি আপনাদেরকে দেখাই, এই ফোনের মধ্যে পুরোটা আসছে না, এতটাই বড় ঝাড়। এই যে এখান থেকে শুরু হয়েছে এইদিকে চলে গেছে দেখুন, আর এই যে গুড়িটা দেখুন কত বড়। এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আর একটু সামনে গিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে, এইখানে আমি যে সমস্ত ছবিগুলো তুললাম সেই সমস্ত ছবি যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ইনস্টাগ্রাম আর ফেসবুকের। তো ওইখানে গিয়ে আপনারা এখানে যে সমস্ত ফুলের বা গাছের যে সমস্ত ছবি আমি তুলেছি সেগুলো ওখানে পোস্ট করে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আজকের এই বেলুর পলাশ বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।